দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। কক্সবাজারের ইসলামাবাদে গুলি করে বৃদ্ধকে হত্যার কারণ জমি নিয়ে ইউপি চেয়ারম্যানের সাথে বিরোধ। নিহতের পরিবারের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে সশস্ত্র হামলা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে খুনিরা কেউ ধরা পড়েনি এখনো। শুক্রবার রাতে কক্সবাজারে ঈদগাঁও ইসলামাবাদে একদল দুর্বৃত্ত বাড়ি লক্ষ্য করে গুলি করলে নিহত হন ৬৭ বছর বয়সী হাবিবুল হুদা চৌধুরী। আহত হন তার মেয়ে, বোন ও শালিকা। নিহতের পরিবারের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে জমির মালিকানা নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ। এরই জের ধরে এ হত্যাকাণ্ড। পরে নিয়মিত হামলা, এরপর যখন রাজাককে গ্রেফতার করে, তো ওরা দোষারোপ করে যে ব্যাপারটা আমি করছি। তো এর পরিপ্রেক্ষিতে ওর খুব ছিল, জন্য আমার বাবাকে গুলি করে মেরে ফেলছে, আমার ফুপি আমার খালা ওই দুজনকেও গুলি করে মেরে ফেলছে। পুরা এই সাইড একদম ঝাঁঝরা করে দিছে, এইখান থেকে সবগুলো ঝাঁঝরা হয়ে গেছে। নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরেও এক দফা হামলা চালায় সাবেক চেয়ারম্যানের লোকজন। পুলিশকে জানালেও মেলেনি সাহায্য। উনি যে মারা গেছে ওনার ছেলে সমন্বয়ক, উনি ছাত্র। আমাদের ওসি স্যারকে আমরা জানাইছিলাম জিনিসটা, এখন উনি জিনিসটা খামখেয়ালি করে। পুলিশ আসছে এর অনেকক্ষণ পরে। হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মামুন নূর স্তফি, যমুনা নিউজ। চট্টগ্রামে পোশাকের বড় বড় শোরুমে চলছে ভয়াবহ প্রতারণা ও জালিয়াতি। দেশি পোশাকের গায়ে বিদেশি ট্যাগ লাগিয়ে 10 থেকে 12 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এবং ঈদের কেনাকাটা করতে গিয়ে ক্রেতারা ঠকছেন। হাতে নাতে প্রতারণা ধরে পড়ায় সেলিম পাঞ্জাবি এবং পরিস্থান নামের দুটি শোরুমকে 3 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেখলে আপনার সুবিধা হয়, আপনি শুধু লোগোটা দেখবেন। পাঞ্জাবিতে লেখা মেড ইন ইন্ডিয়া, কিন্তু তৈরি হয়েছে ঢাকায়। বিগ বি, বোম্বে কাট সহ বিভিন্ন ব্র্যান্ডের ভুয়া লোগো লাগানো হয়েছে পাঞ্জাবিতে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সেলিম পাঞ্জাবি নামে শোরুমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে ভয়াবহ এই প্রতারণা। অভিযানে দেখা যায় দোকানটিতে ক্রেতা ঠকানোর অভিনব সব কৌশল। ১৫০০ টাকার পাঞ্জাবি বিক্রি হচ্ছে ১৫,০০০ টাকায়। ইচ্ছে মতো নাম ও দাম বসিয়ে বছরের পর বছর ধরে ক্রেতাদের ঠকালেও মালিকের অজুহাতের শেষ নেই। এগারোর মধ্যে 900 এদিকে হবে, কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে দাম কন্ট্রোল করতে হবে। এগুলো যারা কিনে, এরা টাকাওয়ালা পয়সাওয়ালা করে কিনে, এগুলো এখানে কোন গরিব মানুষ কিনতে আসে না। সঠিক জায়গায় সব জায়গায় প্রয়োগ হচ্ছে না বিধায় আজকে উনিও এই বিষয়ের উপর সতর্ক ছিল। একইভাবে ভারত ও থাইল্যান্ডের তৈরি বলে দেশি পোশাক বিক্রির প্রমাণ মিলেছে পরিস্থান নামে আরেক শোরুমে। তারা ৩,০০০ টাকার টি শার্ট বিক্রি করছে ৭,০০০ টাকায়। ক্রেতা আকৃষ্ট করতে বিদেশি পোশাক বলে চালিয়ে দেন বিক্রেতারা। থাইল্যান্ড মাল তো ইম্পোর্ট করে অন্য জন থেকে আমরা সেল করি, আমরা কিছু মার্জিন করে সেল করে দিচ্ছি। সব মাল আমরা একসাথে বিক্রি করে দিতে, ডেটা স্টক তো আমাদের হচ্ছে। চট্টগ্রামে বড় বড় এসব শোরুমে বছরের পর বছর ধরে চলছে জালিয়াতি ও প্রতারণা। একই অভিযোগে এর আগেও জরিমানা গুনেছিল সেলিম পাঞ্জাবি। এবারও সেলিম পাঞ্জাবিকে 2 লাখ টাকা এবং পরিস্থানকে 1 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিদেশি লেখা না থাকলে বা মেড ইন ইন্ডিয়া লেখা না থাকলে সাধারণ মানুষ এটা কিনতে চায় না, সাধারণ মানুষের উপরেই তারা দোষটা দিয়ে দিতে চাচ্ছে। এমন প্রতারণা দেখে হতবাক ক্রেতারা। তারা বাংলাদেশি পণ্য, ইন্ডিয়ান পণ্য বা ভারতীয় পণ্য ওরা কি করতেছে, তাহলে এটা তো মালিককে কি করতে হবে, এটা শুধাতে হবে, কারণ আমাদের কাস্টমারকে এটা ধোঁকা দিচ্ছে। বছরে একবার পাঞ্জাবি কিনে আর কিছু এদিকে এদিকে এটা দেখি না, আর কোথায় ঘুরবো, সব জায়গাতে একই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হচ্ছে। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের 2 ক্যাটাগরিতে এই টিকা খাওয়ানো হচ্ছে। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে 1321টি কেন্দ্রে 5.5 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলার 16 উপজেলায়ও এই কার্যক্রম চলছে। রাঙ্গামাটিতে 85,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দুর্গম এলাকার 1238টি কেন্দ্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। এবারে জানাবো চট্টগ্রামের ইফতার বাজারের খবর। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। জোবায়েদ, যে এলাকায় আছেন সেই এলাকার রেস্তোরাঁগুলোতে ইফতারের খাবারের যেই মান তা নিয়ে সচেতনতা কত দেখছেন?
বৃষ্টি, আমি যেই জায়গাটায় আছি এটা মূলত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে সকল মানুষ বসবাস করে তারা এই জায়গাটাতে বসবাস করে। এবং ইফতারের বাজারটা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, তারা মোটামুটি চেষ্টা করেন তাদের যে হাইজিন সেটা রক্ষা করার জন্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছোলা আছে, পেঁয়াজও আছে, আলুর চপ আছে, কাকটেট আছে বা অন্যান্য ভাজা পোড়া সেগুলো তারা এই জায়গায় রাখার চেষ্টা করেন। পাশেই তারা একেবারে ভেজে গরম গরম পরিবেশন করার চেষ্টা করছেন। তবে যেহেতু একেবারে রাস্তার পাশে, সেক্ষেত্রে হাইজিনের বিষয়টা নিয়ে একটু প্রশ্ন থেকেই যায়। তারপরেও যারা এই জায়গায় আছেন এটা তারা বলছেন যে কিনতে এসছেন, এরকম কয়েকজন কথা হয়েছে, তারা বলছেন যে যেহেতু রোড সাইডে তারা পাচ্ছেন, অল্প দামে পাচ্ছেন, সেজন্য তারা এখান থেকে কিনছেন এবং সেটা তাদের জন্য এক প্রকার বলতে গেলে স্বস্তি যে অল্প দামে তারা পাচ্ছেন, সেটাই তারা বলছেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য জুবায়েদ। এই ছিল আজকে চট্টগ্রামে, সাথে থাকার জন্য ধন্যবাদ।